Assalamualaikum dear favorite student, welcome back, and today I will discuss about and I will learn you the special thing, the common thing in your English grammar. What is it? It's voice. Now look at form. Okay, voice, you already know about voice and you already learn about voice. Okay, I just simply discuss about voice. সো ভয়েস সম্বন্ধে তোমরা আগে পড়ে জানো, ক্লাস 6 থেকে পড়েছো, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে ভয়েস সম্বন্ধে পড়েছো। তো আমি নতুন করে আর ওরকম ভাবে ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট একটু শর্টলি ভয়েস সম্বন্ধে দিয়ে দিই। তো ভয়েস হচ্ছে কি? ভয়েস হচ্ছে সাধারণত সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করার ধরন, অর্থাৎ সাবজেক্ট কাজ করবে না অবজেক্ট কাজ করবে, সেটাই হচ্ছে ভয়েস। তো এর উপর ডিপেন্ড করে ভয়েসকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ। অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট কাজ করে, প্যাসিভ হচ্ছে অবজেক্ট কাজ করে। ওকে, কেমনে? আমি একটা এক্সাম্পল দেই, অ্যাক্টিভের একটা দিব, প্যাসিভের একটা দিব। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে তোমরা সবকিছু জানো, খুবই সিম্পল একটা উদাহরণ। যেমন আমি এখানে দেখলাম যে আই ইট রাইস, আই ইট রাইস, তাই না? ইটস অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস। তারপরে কি প্যাসিভের ক্ষেত্রে এটাকে কি হয়ে যাবে, এটাকে যখন প্যাসিভ করব তখন কি হয়ে যাবে, এই রাইসটা অর্থাৎ যেটা অবজেক্ট ছিল সেটা হয়ে যাবে কি সাবজেক্ট, রাইস। এবং এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে আমরা কি অক্সিলারি ভার্ব এম ইজ আর এর যে কোনো একটি আনবো। তো আমরা আনবো হচ্ছে কি, যেহেতু রাইস সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, রাইস ইজ। তারপরে কি এই যে মেইন ভার্বটা, যে প্রিন্সিপাল ভার্বটা, এই প্রিন্সিপাল ভার্বটার কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ইটেন, ইটেন। এন্ড দেন কি হবে, আমরা হচ্ছে প্যাসিভ ভয়েসের নর্মস অনুসারে বাই আনবো, প্রিপজিশন বাই আনবো। এবং কেন আনবো, এই যে মি অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, এই মিটাকে আমরা কি পুরা সেন্টেন্সের সাথে ইন্ট্রোডিউস করে দেব, কি দ্বারা, বাই দ্বারা। এখানে আই ইট রাইস, এখানে আই কিন্তু খাচ্ছে, মানে আমি খাচ্ছি, সাবজেক্ট কাজ করছে, তাই না? বাট এখানে কি সাবজেক্ট রাইস, সাবজেক্ট কাজ করে, রাইস ইটেন, অর্থাৎ রাইস খাইনি, খাইছে কি মি, তাই না? অর্থাৎ বাই মি, ইটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা খাওয়া হয়েছে। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ভেরিয়েশন অফ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। আসলে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ কিভাবে করতে হয়, আমি একটা ইনিশিয়াল টেন্স দেব। ওকে, I won't be details. ওকে, জাস্ট লাইক ওকে। এখানে ভয়েস চেঞ্জের জন্য কি কি ভেরিয়েন্ট লাগবে, অর্থাৎ উই নিড সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে, টু নো সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট কি এটা চিনতে হবে, অর্থাৎ কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা ভালো করে চিনতে হবে। অর্থাৎ সাবজেক্ট কি, যে কাজ করে, তাই না? অবজেক্ট হচ্ছে যার উপর নির্ভর করে কাজ করা হয়। ওকে, অর্থাৎ আমি ফুটবল খেলি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট, কারণ ফুটবলের উপর ন্যাচারালি কাজ করা হয়েছে। আর আমি কি খেলছি, তাই না? বাংলা ভাবে উদাহরণ দিলাম, অর্থাৎ আই প্লে ফুটবল। নাও আর সাবজেক্টটা ইংলিশের ক্ষেত্রে সাধারণত শুরুর দিকে থাকে আর অবজেক্ট হচ্ছে শেষের দিক থাকে, এটা চিনতে হবে। তারপরে হচ্ছে টেন্স চিনতে হবে। টেন্স হচ্ছে শুধু ভার্ব পার্ট অফ স্পিচে আর কি তোমার হচ্ছে প্রয়োগ হয়, একমাত্র পার্ট অফ স্পিচ সেটা হচ্ছে ভার্ব, সেটার উপর এই টেন্সটা প্রয়োগ হয়। অর্থাৎ ক্রিয়া সংঘটনের সময় বা কাল, এই 12 প্রকার যে টেন্সের গঠন অর্থাৎ স্ট্রাকচার, এটা খুব তটস্থ করে করতে হবে, অর্থাৎ যাতে কোনো বিন্দু পরিমাণে যাতে ভুল বা সন্দেহ না থাকে, এরকম ভাবে করতে হবে টেন্স। ওকে, তারপরে চিনতে হবে কি 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। ওকে, সেন্টেন্স চিনতে হবে, ওই যে অ্যাসার্টিভ, তারপরে হচ্ছে ইন্ট্রোগেটিভ, ইমপ্রেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্স চিনতে হবে, যেগুলো সাধারণত ভয়েস ভেরিয়েশনের ক্ষেত্রে খুবই এসেনশিয়াল। ওকে, তো তারপরে হচ্ছে কি কিছু কিছু আছে, যেমন ডাব্লিউএস ওয়ার্ডগুলা। ডাব্লিউএস ওয়ার্ডগুলা সাধারণত কয়টি হয়ে থাকে, 9টি হয়ে থাকে। সেই 9টি ডাব্লিউএস ওয়ার্ড কি করতে হবে, চিনতে হবে, অর্থাৎ কোনটার কেমন প্রয়োগ হয় সেটা জানতে হবে। অর্থাৎ হাউ, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়েন, এগুলো কেমনে প্রয়োগ হয় এগুলো জানতে হবে। এগুলো নতুন করে বলার কিছু নাই। যাই হোক, তো অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভের ক্ষেত্রে আমি আগেও বলেছি, অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট কাজ করবে, প্যাসিভ হচ্ছে
অবজেক্ট কাজ করবে, অর্থাৎ যে ভার্বটা থাকবে ভার্ব দ্বারা সাধারণত কি বোঝায়, কাজ প্রকাশ পায়, ওই কাজটা কার, অবজেক্টের দ্বারা হবে, এটা হচ্ছে প্যাসিভে। আর তোমার হচ্ছে অ্যাক্টিভে হবে কি, সাবজেক্ট ওই কাজটা প্রকাশ করবে, বুঝতে গেছো, এই কাজটা করবে। নাও অ্যাক্টিভ আর প্যাসিভের ভিতর আরেকটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভে যে ভার্বই থাকুক না কেন, প্যাসিভের ক্ষেত্রে সবসময় কি, যে মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা অবশ্যই বসাতে হবে, মাস্ট। ওকে, তারপরে এই যে সাবজেক্ট অবজেক্ট এগুলা উল্টে পাল্টে যাবে, অর্থাৎ অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে প্যাসিভে সেটা থাকবে না, সেটা অবজেক্ট রূপে হবে, আর হচ্ছে যে অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট রূপে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অবজেক্ট থাকে না, তখন সেটা অন্যরকম, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের সাবজেক্ট একই থেকে যায়। ওকে, আমি সেটা দেখাচ্ছি কিভাবে একই থেকে যায়, সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে দেখলাম হচ্ছে হি ফ্যান্স হিমসেলফ, এটা অ্যাক্টিভ আছে। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন এখানে আমরা অবশ্যই অবজেক্টটাকে সাবজেক্ট আনবো, কিন্তু এখানে অবজেক্ট নেই, হিমসেলফ এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, বাট এখানে অবজেক্ট রূপে কাজ করছে না, ফ্যান্স হিমসেলফ, অর্থাৎ এই যে কাজটা, এই কাজটা কারো উপর ন্যস্ত করে, কারো উপর ন্যস্ত করে কাজটা কমপ্লিট করা হবে, কিন্তু এখানে কি হিমসেলফের উপর ন্যস্ত করা হচ্ছে না, কারণ এই হি পরিচয় হচ্ছে হিমসেলফ, অর্থাৎ সে নিজেকে বাতাস করছে, তাই না? তো এটা হচ্ছে কি ম্যান্ডেটরি সাবজেক্ট, এবং ম্যান্ডেটরি সাবজেক্টের ক্ষেত্রে ওই সাবজেক্টটাই প্যাসিভের ক্ষেত্রে বসে যায়। যেমন এখানে প্যাসিভের ক্ষেত্রে এরকম হবে, হি থাকবে, তো এখানে ফ্যান্স প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি, অর্থাৎ একটা কি আনবো, অ্যামিজারের অক্সিলারি ভার্ব আনবো, আর কি অ্যামিজারের আমরা কি আনবো, ইজ আনবো। কেন ইজ আনবো, কারণ এটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার এবং হচ্ছে থার্ড পারসন, যার ফলে এখানে ইজ সিঙ্গুলার ভার্ব এবং এটা খুব হির সাথে অ্যাপ্রোপ্রিয়েট। তো তারপরে কি ফ্যানের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ আমরা কি জেনেছিলাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বলবে, তারপরে কি হবে, ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর অবশ্যই প্যাসিভের মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্টের মানে যেমন আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভের মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো হি ইজ FAN ফ্যান, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি ফ্যান্ড। তারপরে বাদবাকি ওয়ার্ড যেটা হিমসেলফ সেটা বসে যাবে। ওকে, এখানে কোনো অবজেক্ট নেই বিধায় সাধারণত সাবজেক্ট আর সাবজেক্ট একই থেকে গেছে, ইট হ্যাজন্ট এনি আদার অবজেক্ট। ওকে, সো আমাদের অবজেক্টের কোনো প্রয়োজন নেই। তো বুঝে গেল, হ্যাঁ, ভয়েসে এইরকম ভেরিয়েশন জানতে হবে। তারপরে সেন্টেন্স ওয়াইজে বিভিন্ন রকম। সো আর ডিসকাস অ্যাবাউট অ্যাক্টিভ টু টেন্স এন্ড চেঞ্জেস দিস অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ টেন্স কত হবে, অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করতে হয়। টেন্স বেসিক্যালি ভার্ব পার্ট অফ স্পিচের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পার্ট অফ স্পিচ একমাত্র ভার্বে সাধারণত টেন্সটা প্রয়োগ করা হয়। তো এই বিভিন্ন প্রকার টেন্সের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন প্রকার অক্সিলারি ভার্ব আনতে হয় প্যাসিভের ক্ষেত্রে, অর্থাৎ প্যাসিভের ক্ষেত্রে ভার্বের আগে একটা বিশেষ অক্সিলারি ভার্ব আনতে হয় এবং সেটাকে টেন্স ভেদে, তো সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন টেন্সে কিরকম কি অক্সিলারি ভার্ব আনা লাগে সেটা নিয়ে আলোচনা করি। আসলে সেন্টেন্সগতভাবে আলোচনা করা পসিবল না, কারণ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারগুলো অন্যরকম, এক একটা সেন্টেন্সের স্ট্রাকচার এক এক রকম। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট বসে, তারপর হচ্ছে ভার্ব শেষের দিকে বসে, কিন্তু ইসের ক্ষেত্রে অপারেটিভ এক্সক্লামেটরি এগুলোর ক্ষেত্রে শুরুতে বসে না, ইন্ডাকটিভের ক্ষেত্রে শুরুতে বসে না, এক্সক্লামেটরির ক্ষেত্রে শেষে বসে, ইন্ডাকটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে বসে, তারপরে হচ্ছে ইম্পেরেটিভের ক্ষেত্রে ভার্বের পরে বসে। এরকম সাধারণত আমাদের বেসিক্যালি অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আবার শুরুতে বসে। তো এরকম বেসিক্যালি আমাদের কি হয়, আমাদের ভয়েস চেঞ্জের ওরকম ভেরিয়েশন চলে আসে, অনেক ধরনের ভেরিয়েশন চলে আসে। এই জন্য আমি কি জাস্ট কি টেন্সগতভাবে কিভাবে অক্সিলারি ভার্ব আনতে হয় অ্যাক্টিভ টু প্যাসিভ, অনলি অ্যাক্টিভ টু প্যাসিভ। ওকে, তো আগে আমরা ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। ইনডিফিনিট সাধারণত সাধারণ টেন্স বলা হয়। তো ইনডিফিনিটের তিনটা কাইন্ডস আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আরেকটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাধারণত আমরা অক্সিলারি ভার্ব আনি, সাধারণত কি am, is, are এর যে কোনো একটি আনি, am, is, are এর যে কোনো একটি, এবং সাথে কি যে মেইন ভার্বটা থাকবে অ্যাক্টিভের, সেই মেইন ভার্বটার কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে?
আর পাস্টের ক্ষেত্রে সাধারণত পাস্ট মানে জানি কি ওয়াজ ওয়্যার। আর আমি পূর্বেও বলেছি প্যাসিভের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মাস্ট, এটা দিতেই হবে। ফিউচারের ক্ষেত্রে কি শ্যাল উইল, উইল প্লাস বি প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বিটা দিলাম কেন? আসলে বিটা দেওয়ার কারণ হচ্ছে এই শ্যাল উইলের পরে আমরা যখন ডিরেক্ট কোনো ভার্ব বসাবো সেটা হবে হচ্ছে বেস ফর্মে। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, কিন্তু প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা মাস্ট বসাতেই হবে। এই জন্য কি শ্যাল উইলের পরে একটা কি বেস ফর্ম মেইনটেইন করে নিতে হবে, অর্থাৎ বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার এর মূল ভার্ব যেটাকে বলা হয় বি ভার্ব, সেই বি ভার্বকে আমরা বর্গা হিসাবে এনে এই শ্যাল উইলের নিয়মটা আমরা কি, অর্থাৎ এটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, সেই নিয়মটা মেইনটেইন করে তারপরে কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপল করব। অর্থাৎ শ্যাল উইল প্লাস হচ্ছে বি, এটা কিন্তু একটা প্রাইমারি অক্সিলারির মতো কাজ করছে, তাই না? অর্থাৎ প্রাইমারি অক্সিলারি কোনগুলা, প্রাইমারি বা ইনিশিয়াল অক্সিলারি যেগুলা হচ্ছে মূল ভার্ব হিসাবে বসতে পারে, তাই না? দেখা গেছে যে একটা স্কুলের প্রিন্সিপাল না থাকলেও অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল প্রিন্সিপালের দায়িত্ব পালন করবে। ওকে, কোনো একটা কাজের জন্য প্রিন্সিপাল বাইরে গেল, তখন কি হবে, এই প্রাইমারি অক্সিলারি বা এই অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল সেটা কি করবে, প্রিন্সিপালের দায়িত্ব পালন করবে, এরকম টাইপের। তো এটা হচ্ছে ইনডিফিনিটের টোটাল আর কি। সাধারণত ইনডিফিনিট ক্ষেত্রে, অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে এরকম অক্সিলারি ভার্বগুলা আনতে হয়। এবার আমি আলোচনা করব হচ্ছে কন্টিনিউয়াস টেন্স নিয়ে। কন্টিনিউয়াস টেন্স নিয়ে, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, অর্থাৎ যেটা ভার্বের ফেদারটা এরকম হবে ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াসের ফেদার ভার্ব প্লাস আইএনজি এবং পূর্বে একটা কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে সে টেন্সগতভাবে। ওকে, তো কন্টিনিউয়াসের আবার তিনটা রূপ আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিরকম হবে, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এর ক্ষেত্রে সাধারণত অক্সিলারি ভার্ব কিনে আনবো প্যাসিভের, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এটার ক্ষেত্রে কেমনে আনবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাধারণত আমরা কি জানি, এম ইজ আর, তাই না? তো এম ইজ আর আর অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে সাধারণত কি আমাদের আইএনজি মেইনটেইনটা এমন ভাবে করব, অর্থাৎ কন্টিনিউয়াস মানে কি ভার্ব প্লাস আইএনজি, তাই না? তো এটার জন্য আমাদের কি ওই যে সেই অ্যামিজারের সেই মূল ভার্ব যেটাকে আমরা বর্গা হিসাবে আনবো, তার সাথে কি দিব, বি, তার সাথে আইএনজি। ওকে, অর্থাৎ কি হলো বি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এম ইজ আর প্লাস হচ্ছে বিং, অর্থাৎ কন্টিনিউয়াসটাকে মেইনটেইন করার জন্য বিং, কন্টিনিউয়াসের ফেদার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পাস্টের ক্ষেত্রে এম ইজ আর এর জায়গা পাস্ট মানে হচ্ছে ওয়াজ ওয়্যার। সেম ভাবে ওইখানে কন্টিনিউয়াস মানে হচ্ছে বিং, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচারের ক্ষেত্রে কি হবে, ফিউচার মানে হচ্ছে শ্যাল উইল, তাই না? শ্যাল উইল, তার সাথে কি প্লাস হচ্ছে বি, বি আনবো কেন, কারণ শ্যাল উইলের পরে ডিরেক্ট ভার্বটা, আগেও বলছি ডিরেক্ট ভার্বটা সাধারণত বেস ফর্মে হবে, আইএনজি ফর্মে নয়। বেস ফর্ম বলতে কি বোঝায়, যে ভার্বের কোনো ফেদার মানে যে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত থাকে না, ঠিক আছে, সেটা হচ্ছে বেস ফর্ম। তো বেস ফর্ম এখানে বিটা এনে, অর্থাৎ বি হচ্ছে এমন একটা ভার্ব, কোর ভার্ব যেটাকে বর্গা হিসাবে অতি সহজে আনা যায়, টু ডাস ডিড এর মতো, বুঝতে পারছেন, টু ডু ভার্বের মতো। ওকে, তো বি প্লাস হচ্ছে কন্টিনিউয়াস মানে হবে বিং, প্লাস আর প্যাসিভ মানে হচ্ছে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ভি3, এটা অবভিয়াসলি মেইনটেইন করতেই হবে। এবার আমি আলোচনা করি হচ্ছে পারফেক্ট টেন্স নিয়ে, অর্থাৎ পারফেক্ট টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে সাধারণত কি কি তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব ভ্যারি করে, সেটার ক্ষেত্রে আমি পারফেক্ট মানে হচ্ছে কি জানি, পারফেক্ট এর ফেদারটা এরকম যে হ্যাজ অথবা হ্যাড থাকবে, প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। এটা ছিল পারফেক্ট টেন্সের গঠন বা হচ্ছে ফেদার, অর্থাৎ ভার্বের ফেদার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে
তো পারফেক্টের তিনটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাধারণত কি কি অক্সিলারি ভার্ব ভ্যারি করবে, তারপরে হচ্ছে পাস্টের ক্ষেত্রে কি রকম, ফিউচারের ক্ষেত্রে কি কি বা কি রকম। তো জাস্ট আর কি আমি একটু হিন্টস দিয়ে দেই। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাধারণত এই যে হ্যাভ হ্যাজ, হ্যাভটা বসবে আর হচ্ছে হ্যাজটা বসবে, আর হ্যাভ হ্যাজ এর পরে সাধারণত কি মেইনটেইন করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেইনটেইন করতে হবে, অর্থাৎ V3 ফর্মটা মেইনটেইন করতে হবে। অর্থাৎ সেখানে V3 এর জায়গায় আমরা কি ওই যে সেই বর্গার ভার্ব বি এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি আনবো, বিং আনবো, তাই তো, বিং, তাই না? তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে মেইন, অর্থাৎ অ্যাক্টিভের যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেই প্রিন্সিপাল ভার্বটা। ওকে, আমি আরেকটা জিনিস, আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, সেটা হচ্ছে দুইটি প্রিন্সিপাল ভার্ব যদি পরস্পর পাশাপাশি বসে, দুইটি প্রিন্সিপাল ভার্ব পরস্পর পাশাপাশি বসে, প্রথমটা যাই হোক না কেন দ্বিতীয়টা তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, এটা জানতে হবে। ওকে, তারপরে পাস্টের ক্ষেত্রে হচ্ছে কি হবে, পাস্টের ক্ষেত্রে হ্যাভ এর জায়গা শুধু হবে হ্যাড, তারপরে কি হবে ওই যে সেই বিং, অর্থাৎ হ্যাডটাকে মেইনটেইন করার জন্য, অর্থাৎ হ্যাডের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং সেটাকে মেইনটেইন করার জন্য বর্গার ভার্ব বি থেকে বিং আনলাম পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে কি মেইন প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, অর্থাৎ অ্যাক্টিভের যে প্রিন্সিপাল ভার্ব থাকবে সেটা হচ্ছে এখানে বলবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ফিউচারের ক্ষেত্রে কি, ফিউচার মানে হচ্ছে আমি জানি কি শ্যাল উইল, শ্যাল অথবা উইল, এবং সাথে কি হবে হ্যাভ, অনলি হ্যাভ হবে, কেন শ্যাল উইল এর পরে বেসিক্যালি বেস ফর্ম ভার্ব বসে, আর হ্যাভ হ্যাজ অর্থাৎ টু হ্যাভ এর, হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ টু হ্যাভ এর ভার্বগুলো সাধারণত এই হ্যাভ এর বেস ফর্ম অনুসারে হয়ে থাকে, অর্থাৎ তাদের মূল বা বেস ফর্ম হচ্ছে কি হ্যাভ, হ্যাভ থেকে সকল ভার্ব ভেরিয়েশন হয়। তারপরে কি ওই যে বিং, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বর্গা ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপল ফর্ম আনলাম, আর এটা হচ্ছে ওই যে অ্যাক্টিভে যে ভার্বটা ইউজ করা হবে সেই ভার্বে। Now discuss about the perfect continuous tense and what is its failure. আসলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে সাধারণত কি কি অক্সিলারি ভার্বগুলো সাধারণত পরিবর্তন করতে হয় এবং আনতে হয়, তো লেটস ডিসকাস। তো পারফেক্টের তিনটা ভেরিয়েন্ট থাকে, প্রেজেন্ট, পাস্ট আর আছে ফিউচার, তাই না? তো প্রেজেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা কি জানি, তো পারফেক্ট মানে হচ্ছে, পারফেক্টের ফেদারটা এরকম হবে, পারফেক্ট মানে হচ্ছে পুরা গঠিত, অর্থাৎ ফেদারটা এরকম হবে হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কি প্রেজেন্টের ক্ষেত্রে। ওকে, এবং কন্টিনিউয়াস মানে হচ্ছে, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, এবং কন্টিনিউয়াস এর ফেদারটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এটা কন্টিনিউয়াস এর একটা ফেদার। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি আনতেই হবে মাস্ট। তারপরে আমরা কি আনবো, সাধারণত অ্যাক্টিভের যে সাধারণত মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে আনতে হবে। ওকে, তারপরে হচ্ছে পাস্ট, পাস্টের ক্ষেত্রে হবে হচ্ছে হ্যাড, হ্যাভ হ্যাজ এর জায়গা হবে হ্যাড, এবং পর্যায়ক্রমে সেই বিংটা আনতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিংটা আনতে হবে, অর্থাৎ বিংটা বর্গা ভার্ব হিসাবে সেরকম আনতে হবে, আমি আগে ডিসকাস করে দিছি, অর্থাৎ বি থেকে বিং। ওকে, বি থেকে বিং, এবং সাথে কি আইএনজি ফর্মের জন্য সাধারণত কি আনতে হবে, বিং আনতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বিং আনতে হবে। ওকে, তারপর হচ্ছে কি ওই যে সেই মেইন ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাক্টিভ এর মেইন যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ফিউচার, ফিউচার মানে হচ্ছে শ্যাল উইল, এবং শ্যাল উইল এর পরে বেস ভার্ব হিসেবে কি বসে, হ্যাভ বসে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ভার্ব বা হচ্ছে কোর ভার্ব হচ্ছে হ্যাভ। ওকে, আর শ্যাল উইল এর পরে কোর ভার্বটাই বসবে, ঠিক আছে? এই কোর ভার্বটাই বসবে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে বিং আনতে হবে, অর্থাৎ হ্যাভটাকে সাধারণত মেইনটেইন করার জন্য হ্যাভের পরে সাধারণত ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং এটাকে মেইনটেইন করার জন্য কি আনতে হবে, বিং আনতে হবে, অর্থাৎ বি থেকে বিং, বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিং। তারপরে কি আনতে হবে, তারপরে আনতে হবে হচ্ছে ওই যে কন্টিনিউয়াস মানে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, এবং ভার্ব প্লাস আইএনজি এর বিং আনতে হবে, অর্থাৎ বি থেকে বিং। বি হচ্ছে বর্গা ভার্ব, অর্থাৎ এমন একটা ভার্ব যেটা আর কি আনা যায়, অর্থাৎ টু ডু ভার্বের মতো যেটা কি সহজে আনা যায়, অর্থাৎ বি থেকে বিং আনতে হবে। তারপরে কি সেটা হচ্ছে মেইন প্রিন্সিপাল অফ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাধারণত কি ওইটার যে ভার্বটা থাকবে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে অবশ্যই, আর প্যাসিভ মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা দিতেই হবে। ওকে, তো ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল, তারপরে হচ্ছে পাস্টের ক্ষেত্রে হ্যাড আর শ্যাল উইল প্লাস হ্যাভ, আর প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ। ওকে, এটা মাস্ট আনতেই হবে। ওকে,
এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফেদার। ওকে, যাই হোক, ডিসকাস অ্যান্ড এটা নিয়ে আলোচনা করতেই হবে, এজন্য আর কি আলোচনা করে ফেললাম। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব তো করবেনই, এবং হচ্ছে বেশি বেশি করে ফ্রেন্ড সার্কেলের ভিতর এই ভিডিওগুলো